দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে। They are very nice, they are very heart welcoming. মনের দোয়া MBBS করার জন্য মানুষরা এত বাংলাদেশ যাচ্ছে কেন? तो आज हम देखने वाले कि किस तरीके से बांग्लादेश की इस पढ़ाई इतनी ज़्यादा अच्छी हो रही है कि दुनिया भर के स्टूडेंट्स अब बांग्लादेश में पढ़ने के लिए आ रहे हैं। कुछ अर्सा पहले भी मैंने आपको बताया था और आज भी एक नई वीडियो आपके साथ शेयर करने वाला हूँ कि किस तरीके से नेपाली स्टूडेंट अब बांग्लादेश में स्टडी करने के लिए आ रहे हैं, पढ़ने के लिए आ रहे हैं। ये डॉक्टर्स जितने भी PhD पढ़ने के लिए आते हैं वो बांग्लादेश आ रहे हैं। हम पहले देखते थे कि नेपाली स्टूडेंट इंडिया जाते थे, लेकिन अब इंडिया के खुद के स्टूडेंट्स बांग्लादेश में PhD डिग्री लेने वाले हैं और यहाँ पे डॉक्टर डिग्री लेते हैं और डॉक्टर बन जाते हैं। इस तरीके से नेपाली स्टूडेंट्स बांग्लादेश में पढ़ने के लिए आ रहे हैं और बांग्लादेश में एक नेपाली लड़की है जो कि यहाँ पे स्टूडेंट है, पढ़ने के लिए आई हुई है नेपाल से बांग्लादेश। इनकी वीडियो देखेंगे, फिर आपके साथ बात करते हैं कि किस तरीके से नेपाली स्टूडेंट्स अच्छी तारीफ कर रहे हैं बांग्लादेश की पढ़ाई की। वीडियो देखते हैं। दूरे कोथाओ आछि बसे, हाथ दुटो दाओ बाड़िए। They are very nice, they are very heart welcoming. মনের দোয়া MBBS করার জন্য মানুষরা এত বাংলাদেশ যাচ্ছে কেন? দূরে কোথাও আছি, ভালো লাগে। নাও ইট ইজ লাইক হোম। অনেক দিন হয়ে গেছে না, তো এখন মনে আমি করি দ্যাট বাসা থেকে বেশি এখানে বসে আছি। এটা একটা হাইপে চলে গেছে, মানে MBBS করার জন্য মানুষরা এত বাংলাদেশ যাচ্ছে কেন? ফার্স্ট অফ অল দিস থিংস, তো এটা সব জায়গায় মানে আমাদের কান্ট্রিতে সব ঘরে ছোট ছোট ঘরের মধ্যে সবাই ভাবে দ্যাট যদি এখানে আমি MBBS না করতে পারি দেন আমরা বাংলাদেশ পাঠাই দেবো। মানে আমাদের বলতে পারেন আপনি একটা ডিস্ট্রিক্ট বলে হয় না, স্টেট আর ডিস্ট্রিক্ট, তো একটা ডিস্ট্রিক্টের মধ্যে এভরি হোম ওখান থেকে একটা মানুষ বাংলাদেশে পড়তে আসে। ইউ ক্যান থিঙ্ক দ্যাট ওয়ে। সো তাও MBBS করার জন্য। সো ওরা ভাবে দ্যাট বাংলাদেশ ইজ ভেরি গুড ফর স্টাডিজ। ওরা ভাবে দ্যাট বাংলাদেশের মানুষরা যে ভালোভাবে পড়ে চলে আসে। আমরা এরকম দেখছি দ্যাট মানুষরা বাইরে যায় কিন্তু আবার আসে না, বাট হিয়ার ওয়েন উই কাম উই স্টাডি অ্যান্ড এটা ছাড়া আর আমরা মানে কোথাও এখানে ওইখানে করি না, পড়ে আর আবার আমাদের দেশে ফেরত চলে আসি। MBBS মানে অনেক টাকা, অনেক দাম, এগুলো আমাদের কান্ট্রিতে এটা মানে আমাদের দেশে অলমোস্ট 90+ খরচ হয়ে যায়, মানে 90 লাখ পর্যন্ত যায় পড়তে একটা শুধু MBBS এর জন্য। আর ইন্ডিয়ার মধ্যেও এটাই সেম কথা, মানে 90 লাখ চলে যায়। আর তারপরে হচ্ছে যদি বাইরের চিন্তা করি তো ওখানে কমে হয়, অনেক কমে হয়। লাইক উই ক্যান কমপ্লিট MBBS অ্যারাউন্ড 25 লাখের মধ্যে, এরকমও জায়গা আছে। কিন্তু এখানে শুধু নেপালে না, শুধু বাংলাদেশ মানে ইন্ডিয়াতে না, মানে সব জায়গায় বাংলাদেশের যে আমাদের লাইসেন্স রেটটা আছে, মানে লাইসেন্স পাস করা রেটটা হচ্ছে বাংলাদেশে অনেক বেশি কম্প্যারেটিভলি টু আদার কান্ট্রিজ। তো স্টাডিজ ওয়াইজ এটা আমরা বাইরে থেকে যখন দেখি দ্যাট বাংলাদেশি স্টুডেন্টস যখন মানে নেপালি স্টুডেন্টস বাংলাদেশ থেকে পড়ে যাচ্ছে, তো ওনাদের পাসিং রেটটা অনেক হাই হয় কম্প্যারেটিভ টু আদার কান্ট্রিজ। তো দিস ওয়াজ ওয়ান অফ দ্য রিজন যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করছে। সেকেন্ড রিজন এটা হচ্ছে আমাদের এশিয়ান কান্ট্রির মধ্যে পড়ে যারা আমাদের কালচারের সাথে অনেক মেল আছে, ঘরের মতন লাগে, আর আমাদেরকে বেশি দূর যাইতে হয় না। অ্যান্ড সেকেন্ড থার্ড থিং ইজ কি এখানে আমাদের দেশে মানে নেপালে আপনারা হয়তো জানেন কি জানেন না, ডক্টর ভোলা স্যার বললেন একটা স্যার আছেন, তো হি ইজ ওয়ান অফ দ্য রিনাউন্সড ডক্টর ইন আওয়ার নেপাল। হি হ্যাজ পাসড হিজ MBBS ফ্রম বাংলাদেশ ওনলি। সো দিস অল মোটিভেটেড আস, ইয়ে সব লাইক এগুলা সব মোটিভেট করছে আমাদেরকে বাংলাদেশে এসে পড়ার জন্য। ফার্স্ট অফ অল আমরা অনেক অবাক হয়ে গেছি, নট অনলি মি বাট অল অফ মাই ফরেনার ফ্রেন্ডস। অবাক এটা হয়ে গেছি দ্যাট কি সেপারেট করছে অনেক কম দিন হয়েছে, বেশি দিন তো হয় নাই, তাই না? মানে আই থিঙ্ক লাস্টলি ইট গট সেপারেটেড ফ্রম পাকিস্তান, রাইট? সো সেপারেট করছে, তো আফটার দ্যাট অনেক বেশি মানে এডুকেশনাল ওয়াইজ, টেকনিক্যালি অ্যান্ড বিল্ডিং ওয়াইজ, ইনফ্রাস্ট্রাকচারালি সব কিছু অনেক ডেভেলপ করছে। নাও ইট হ্যাজ বিকাম সো মাচ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি দ্যাট এটা ইন্ডিয়ার সাথে মানে ইট গেটস কম্পেয়ার টু ইন্ডিয়া, রাইট? তো আমরা এটা দেখছি একটা দ্যাট ইট হ্যাজ বিকাম ভেরি মাচ ইকোনমিক্যালি ডেভেলপড আ লট। তারপরে হচ্ছে মানে মানুষরাও যেরকম বাইরে থেকে ফিল হয় না দ্যাট মানুষরা কেমন হবে জানো, মানে দে আর ভেরি মাচ মুসলিম কনজারভেটিভ, এটাই তো একটা ভয়ের জিনিস আমাদের জন্য।
দ্যাট আমরাও ভয় পাই দ্যাট আমরা অন্য কান্ট্রিতে গিয়ে মানে কিছু একটা করে না ফেলি which breaks your culture, right? তো এটা হচ্ছে একটা কথা ভয় ছিল, কিন্তু নাও আমরা এখানে এসে থেকে এটা ফিল করছি দ্যাট আপনারা অনেক হার্ট ওয়েলকামিং, আপনারা অনেক ভালো, অ্যান্ড ইউ অল অ্যাকসেপ্ট আস দ্য ওয়ে উই আর, অ্যান্ড চেঞ্জ করতে আপনারা চাচ্ছেন না, বিকজ আই আন্ডারস্ট্যান্ড ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর ইউ অল টু আন্ডারস্ট্যান্ড আমাদেরকে অ্যাকসেপ্ট করা, বাট স্টিল ইউ অল ডু দ্যাট, সো আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, অ্যান্ড এগুলাই আমাকে অনেক ভালো লাগে। ফার্স্ট অফ অল উই ওয়েন্ট টু চাঁদপুর ইলিশ মাছ খেতে, তো ওখানে আমরা ইলিশ মাছ খাইছি একটা, তো দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য টেস্টিয়েস্ট থিং আই হ্যাড। ঘুরতে গেছি মানে কক্সবাজারে, ওখানে গিয়ে তো আমার তো মনেই হয় নাই দ্যাট আমি বাংলাদেশে আসছি। আই এনজয়েড আ লট। দেন আই লাভড ইয়োর বিরিয়ানি, মানে বিরিয়ানিটা হচ্ছে অনেক টেস্টি অ্যান্ড ইয়ামিয়েস্ট ইউ অল সার্ভ ইন বাংলাদেশ। পুডিং উই কল ইট পুডিং, রাইট? পুডিং উইচ ইজ ওয়ান অফ দ্য ভেরি মাচ টেস্টিয়েস্ট থিং আই হ্যাড। পানিপুরির মধ্যে আপনারা ডিম রেখে খান, হ্যাঁ ফুচকার মধ্যে ডিমটা রেখে তারপরে খান, যেটা আমাদের দেশে এটা হয় না। দিস ওয়াজ কমপ্লিটলি নিউ ফর আস অ্যান্ড ইট ওয়াজ ভেরি গুড অ্যান্ড ভেরি ইয়ামি থিং আই হ্যাড টিল নাও। मत नेपाल ती भन्न कहाँ पाइन्छ, मत नेपालको लागि माया गर्ने छोरी, मलाई म जस्तै माया चाहिन्छ। तो आप लोगों ने वीडियो देखी, एक नेपाली स्टूडेंट, एक पीएचडी की डिग्री की स्टूडेंट जो है वो नेपाल से उठकर बांग्लादेश पढ़ने के लिए है। हालांकि उनके सबसे करीबी कंट्री को अगर हम देखें तो वह है इंडिया, और इंडिया में नेपालियों को कोई वीज़े की टेंशन नहीं है, किसी चीज़ की टेंशन नहीं है। आप लोग नेपाल से इंडिया ऐसे आ सकते हो जैसे अपने एक मुल्क के एक स्टेट से दूसरे स्टेट जाते हो, तो ऐसा है। लेकिन बांग्लादेश एक अलग हो जाता है, फिर वीज़े का जो भी सिस्टम है वो है। लेकिन अगर हम देखें तो यहाँ पे इनके लिए काफ़ी अच्छा है। बांग्लादेश के अंदर स्टूडेंट्स कह रहे हैं कि हमें इंडिया से ज़्यादा प्रोटेक्शन यहाँ पे मिल रही है, खास करके लड़कियों के लिए, क्योंकि एक मुस्लिम कंट्री में लड़कियों के लिए जितनी प्रोटेक्शन बांग्लादेश में मुझे नहीं लगता वो लड़की कह रही है कि किसी दूसरे मुल्क में होगी। ये एक ज़बरदस्त बात है, एक अच्छी बात है। हालांकि पहले इंडिया जाते थे ये सारे नेपाली स्टूडेंट्स, लेकिन अब वो बांग्लादेश आ रही है और इंडिया के खुद के स्टूडेंट्स जो है वो अब बांग्लादेश में पढ़ रहे हैं, तो ये एक डिफरेंस हो जाता है और एक इशू है एक बहुत बड़ा, जिसकी वजह से अगर हम देखें तो हमें दोनों ममालिकों की तरफ से काफ़ी अच्छी तरीके से मिल रही है। लेकिन तारीफ़ कर रही है मुल्क की, अच्छी तरीके से बात करिए कि किस तरीके से बांग्लादेशी स्टूडेंट यहाँ पे रहते हैं, उनके साथ क्या क्या चीज़ें हैं, जो क्या क्या चीज़ें मतलब पढ़ाई के हवाले से हम बात करें कि किस तरीके से वो रहते हैं। एक अच्छा एनवायरनमेंट इनको मिल रहा है, एक अच्छी पढ़ाई मिल रही है, साथ में अच्छे ताल्लुकात, अच्छे लोग मिल रहे हैं। तो ये सारा जब क्रिएट हो जाता है तो आपको पड़ोसी मुल्क से दूसरा मुल्क अच्छा लगने लगता है। तो इसी वजह से ये नेपाली स्टूडेंट बांग्लादेश आई हुई है।